কখনো কি দেখেছেন রেলওয়ে ফেরি কিংবা শুনেছেন ফেরিতে ট্রেন চলাচল করে? কি অবাক হচ্ছেন? আসলে এটি অবাক হওয়ার মতোই একটি কথা। এমন এক ফেরির ইতিহাসে সাক্ষী হয়ে রয়েছেন জামালপুরের দেয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ফেরিঘাট। আপনাদের সাথে নিয়ে এসেছি বাহাদুরাবাদ নৌ টার্মিনাল ঘাটগুলোতে। এই ঘাট থেকে দেয়ানগঞ্জ থেকে ছেড়ে যাওয়া বিভিন্ন নৌকা বিভিন্ন গন্তব্যস্থলে চলে যায়, যেমন গাইবান্ধা ফুলছড়ি ঘাট থেকে বালাসী ঘাট। এখান থেকে বিভিন্ন সময় সকাল দুপুর সন্ধ্যা বিভিন্ন সময় নৌ চলাচল করে। দেয়ানগঞ্জ, বকশীগঞ্জ, ইসলামপুর, এইসব জামালপুরে বিভিন্ন যাত্রীরা এই পথে একসময় কিন্তু যাতায়াতের জন্য নদী পথ ব্যবহার করতেন। 1938 সালে চালু হওয়া এই ফেরিঘাট, যার নাম ছিল বাহাদুরাবাদ রেলওয়ে ফেরিঘাট। রেলওয়ে সূত্রে জানা যায়, তৎকালীন ব্রিটিশ সরকার আসাম বেঙ্গল রেলওয়ের অধীনে যমুনা নদীর পথে বাহাদুরাবাদ ফুলছড়ি রেল ফেরি চালু করেন। ওই সময় ফেরির লাইন সংখ্যা ছিল 13টি। এক একটি লাইনে 3টি করে বগি আড়া নেওয়া হতো। এই সেই বাহাদুরাবাদ নৌ টার্মিনাল, যেখান থেকে একসময় তিস্তা, ব্রহ্মপুত্র মতো আন্তনগর ট্রেনগুলো এখান থেকে গাইবান্ধার উদ্দেশ্যে চলে যেত। বর্তমানে কালের বিবর্তনে নদী খননের অভাবে এই পথটি এখন বন্ধ আছে। বাংলাদেশের একমাত্র জায়গা যেখান থেকে নদী পথে ট্রেন চলাচল করত ফেরির মাধ্যমে, এই জায়গাটি আজ কিন্তু বিলীন হয়েছে। ঢাকা, চট্টগ্রাম এবং বৃহত্তর ময়মনসিংহ জেলার সঙ্গে উত্তরাঞ্চলের গাইবান্ধা, রংপুর, কুড়িগ্রাম, দিনাজপুর সহ হাজার হাজার মানুষ এই পথে যাতায়াত করতেন, যা চালু ছিল 2004 সাল পর্যন্ত। দীর্ঘ পুরাতন এই ঘাটটি বন্ধ হয়ে গেলে যাত্রীরা এপার থেকে ওপারে পারাপারের জন্য ব্যবহার করতেন যাত্রীবাহী ট্রলার বা নৌকা। 2004 সাল থেকে বর্তমান সময় পর্যন্ত যাত্রীরা জীবনের ঝুঁকি নিয়ে নৌকা পথে যাতায়াত করেন। আমি ফুলছড়ি ঘাটে যেতেছি। ঘাটে যাব। জি জি। আপনি কি রেগুলার কি পথে যাত্রী? হ্যাঁ, এই পথে গেলে সময় কম লাগে, অন্য দিকে গেলে ঘুরে যেতে হয়, দিক দিয়ে গেলে সময় কম লাগে। সরকার যাত্রীদের কথা চিন্তা করে নদী খনন করে দুপাশে 2টি টার্মিনাল করেন, যেন যাত্রীরা সহজে পারাপার হতে পারেন। বর্তমানে নদীর গভীরতা এবং নাব্যতা ফেরানোর জন্য সরকার নতুন করে উদ্যোগ গ্রহণ করেছেন। বর্তমানে নৌ চলাচলের জন্য জামালপুরের এই টার্মিনাল ঘাটটি একদম জনপ্রিয় উঠেছে। এখান থেকে বিভিন্ন সময় বিভিন্ন গন্তব্যে মানুষ পারাপার করেন বিভিন্ন যাত্রীগুলো। আজ আপনাদের সাথে নিয়ে এসেছিলাম এই সামান্য পথটুকু দেখানোর জন্য, কিভাবে একজন যাত্রী নিরাপদভাবে ভ্রমণ করতে পারেন। একসময় কিছুদিন আগে নদীপথে যখন নাব্যতা ছিল না, একসময় পানি ছিল বেশি, সেখান থেকে লঞ্চ চলাচল করত। বর্তমানে নদীপথে পানি কমে যাওয়ার জন্য শীতের সময়টাতে নদীর লঞ্চের পরিবর্তে বর্তমানে নৌকা পথে বিভিন্ন জায়গায় গন্তব্যে মানুষ চলাচল করছেন। আজ আমি সাজ্জাদুল আলম সালম এই পর্যন্ত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।